এক ছিল ছোট্ট এক বালক, তার নাম রায়হান। সে ছিল খুবই সাধারণ, গায়ের রং শ্যামলা, চোখে স্বপ্ন আর অন্তরে সাহস। তার বাসা ছিল এক ছোট্ট গ্রামের প্রান্তে, যেখানে নাকি এক ভয়ঙ্কর শয়তান রাতে এসে মানুষদের ভয় দেখাত। গ্রামের লোকেরা এতটাই ভয় পেত যে সূর্য ডোবার আগেই দরজা জানালা বন্ধ করে ফেলত। কেউ সাহস করত না রাতের আঁধারে বাইরে বের হতে। একদিন রায়হান তার দাদুর কাছ থেকে শুনল, ভয় যদি মনকে জয় করে তবে শয়তানও জেতে। কিন্তু যে ভয়কে জয় করে সে যে কাউকে হারাতে পারে। সেই কথা শুনে রায়হান ঠিক করল, এই ভয় আর না। এবার সেই শয়তানের সামনে দাঁড়াবে। রাত হল। আকাশ কালো মেঘে ছেয়ে গেল, গর্জন শুরু হল। কিন্তু রায়হান ভয় পায়নি। হাতে একটা ছোট্ট লণ্ঠন নিয়ে সে রওনা দিল সেই পুরনো বটগাছের দিকে, যেটা শয়তানের আস্তানা বলে পরিচিত। হঠাৎ অন্ধকারে এক গর্জন। কে এসেছে আমার এলাকায়? রায়হান বলল, আমি রায়হান। তুই যদি সত্যিই শক্তিশালী হস তবে ভয় না দেখিয়ে সামনে আয়। এক বিকট ছায়া নামল গাছের উপর থেকে। শয়তান বলল, তুই একটা ছোট বালক, তুই আমাকে কি করতে পারবি? রায়হান বলল, তুই ভয় দেখিয়ে যেতে চাস, কিন্তু আমি ভয় পাই না। আমার মধ্যে আলোর শক্তি আছে। সে তার লণ্ঠনটা তুলে ধরল। আশ্চর্যভাবে লণ্ঠনের আলোটা হঠাৎ আরও উজ্জ্বল হয়ে উঠল, যেন এক স্বর্গীয় আলো। সেই আলো ছুঁয়ে যেতেই শয়তান চিৎকার করে বলতে লাগল, না, এই আলো, এই সাহস, এটা আমার সবচেয়ে বড় শত্রু। আলো বাড়তেই শয়তান ধীরে ধীরে গলে যেতে লাগল বাতাসে। কিছুক্ষণের মধ্যেই সে উধাও। রায়হান হাসল, বলল, আলো মানেই সাহস, আর সাহস মানেই শক্তি। পরদিন সকাল থেকে আর কেউ ভয় পায় না। রায়হান হয়ে ওঠে গ্রামের বীর, এক সাহসী ছোট বালক, যে ভয়কে হারিয়ে শয়তানকে পরাজিত করেছে।